এমনি সব তো ছুটি বলো, স্কুল কলেজ সবই ছুটি, রাজ্য সরকার ছুটি না? রাজ্যের ছুটি কালকে। ও, পঁচিশে বৈশাখ রাজ্যের তোমাদের ছুটি থাকলেও ভালো হতো। এমনিতে স্কুল কলেজ ছুটি থাকে না। এমনি গরমের ছুটি তো মনে হয় 2 মাস পড়ে গেছে। না 2 মাস পরেনি, এখন অনির্দিষ্ট কারণে 12 তারিখে প্ল্যান কথা আছে, সেটা একটা বড় ব্যাপার। মানে এখনো কদিন ঠিক করে মানে বলতে পারছে না, তাই না? টানতেও পারে, এটাই সময় হয়ে গেল, ছোটো মাইন্ড। নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকে আমাদের জলখাবারে রান্না হয়েছিল নবরত্ন তরকারি। তো নবরত্নটা করেছিলাম, পনির তো লাগেই, আর এদিকে দেখো বিনস, গাজর, কপি এই দিয়ে তরকারিটা করা হয়েছিল। আর সকালবেলা এই তরকারিটা করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এদিকে দেখো সাদা তেল গরম করে আমি এই সবজিগুলো ভেজে নেবো। প্রথমে বিনস আর গাজরটা দিয়েছিলাম, আর কপিটা একটু ভাপানো ছিল, কপিটাও দিয়ে দিয়েছিলাম। আর দেখো আমি কিন্তু হলুদ দিই না তরকারিতে, কিন্তু ভুল করে মানে ভিডিও করতে করতে, যেহেতু আমি মানে রান্না করতে করতে ভিডিওটা করছি, আর ভুল করে না আমি একটু হলুদও দিয়ে ফেলেছি। তো যাক গিয়ে কোনো তাতে অসুবিধা হবে না। তো একদম সাদা করলেই তরকারিটা কিন্তু বেশি ভালো লাগে। আর দেখো আমার মোটামুটি গাজর, বিনস, কপি এগুলোকে আমি একটু নরম করে ভেজে নেবো, আর মোটামুটি আমার ওটা ভাজা হয়েও এসছে। আর তারপর আমি টমেটোগুলোও কেটে নিলাম। আমি মোটামুটি 2টো টমেটো দিয়েছিলাম। আর গ্রেভিটা বানাবার জন্য সব কিছুই দরকার, এর মধ্যে দই দরকার, তারপর একটু কাজু বাদাম বাটা, তারপর পোস্ত বাটা সবই লাগে। তো তবেই তো তরকারিটা খেতেও ভালো লাগবে। তো দেখো একে একে আমি সবই কেটে নিলাম, আর যেগুলো বাটার সেগুলো মিক্সিতে আমি বেটেও নেবো। আর টমেটোগুলো কেটে আমি জলে ফেলে দিচ্ছি, এর দানাগুলো বাদ দিতে হবে, দানাগুলো আমি দিই না। আর দেখো এই সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। তো সবজিটা আমি নামিয়ে নিলাম, আর প্রত্যেকটা সবজি নরম করে নিয়েছিলাম, তাহলে তরকারিটা করতে গেলে অসুবিধা হবে না। আর যে পনিরটা আছে না, এবার আমি পনিরটা ভেজে নেবো। পনিরটা আমি খুব অল্প তেল দিয়ে ভেজেছিলাম, বেশি তেল দিয়ে ভাজলে না দেখি পনিরগুলো কিরম ভেঙে যায়। অল্প একটু সামান্য তেল দিয়ে আমি পনিরটা ভাজবো। আর এটাকে না আমি জলে ফেলবো, তাহলে পনিরগুলো খুব সফট থাকে, আর বেশ তরকারিটা করলে খেতেও ভালো লাগে। তো দেখো আমি সাদা তেল একটু সামান্য দিয়ে আর পনিরগুলো দিয়ে ভালো করে পনিরগুলো একটু হালকা ভেজে আর জলের মধ্যে ফেলে দেবো। পনিরগুলো আমি বেশি ভাজি না, কেননা বলে যে বেশি ভাজলে পনির নাকি শক্ত হয়ে যায়, তাই পনিরগুলোকে হালকা করে ভাজলেই ভালো হয়। তো দেখো পনিরগুলো আমি ভেজে নিয়ে তারপর আমি তরকারিটা বসাবো। দেখতেই পাচ্ছ পনিরগুলো আমি খুব কম তেল দিয়ে ভেজেছিলাম, কেননা খুব বেশি তেল লাগে না, কিন্তু হালকা একটু তেল দিয়েই পনিরগুলো একটু নেড়ে ছেড়ে নিলেই মোটামুটি ভাজা হয়ে যায়। আর দেখো আমি একটা জায়গার মধ্যে একটু জলও নিয়ে রেখেছি, পনিরগুলো এই জলের মধ্যেই ফেলে দেবো, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এটা না মানে পনিরগুলো তাতে খুব নরম থাকে। জলটার মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে আমি রেখে দেবো। আর এদিকে তরকারিটা বসিয়ে দেবো। দেখো সাদা তেল গরম করে আমি কাঁচা লঙ্কা, তেজপাতা আর গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি টমেটোটাও দিয়ে দিলাম, আর একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মানে সাদা তেলে নাকি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে বলছিল রঙটা ভালো আসে, তো আমি ভাবলাম একটু দিয়েই দেখি যে কেমন হয়। তো দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে আমি দইটা মানে দই দেবো, সেটাকে একটু ফেটিয়ে নেবো, কেননা দইটা তো ডেলা পাকানো মানে যাতে স্মুথ হয়, সেই জন্য একটুখানি সামান্য জল দিয়ে আমি এটাকে ভালো করে একদম নেড়ে ছেড়ে একদম স্মুথ করে দেবো দইটা, তাহলে আমার এটা দিতেও সুবিধা হবে, আর এইরকম দানা দানা হয়ে থাকবে না। আর দেখো আমি তারপর একটু দিয়ে দিলাম আদা বাটা। আর আমি না এতে শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এতে কাঁচা লঙ্কা দিলে বেশি ভালো লাগবে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিয়েইছি কালারের জন্য। আর দেখো যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, এবার সেইটা দিয়ে
গ্যাসটা একটু সিমে করে দেবো। এবার একটু ভালো করে দইটাও নাড়াচাড়া করতে হবে। আর ক্যাপসিকামগুলো ছিল সেটাও আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো এর আগে আমি দিইনি, একটু পরেই দিলাম। আর আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, এবার আলুটা দিয়ে দিলাম। আর সবজিগুলো তো ভাজা ছিলই, এর ওপর থেকে সবজিটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে পুরো তরকারিটা মিশিয়ে নিতে হবে। আর দেখো, যে টমেটোটা আমি ধুয়ে রেখেছিলাম দানাগুলো ছেঁকে আমি ওর জলটাও দিয়ে দিলাম। নষ্ট করব কেন, কেননা ওই জলটার মধ্যে একটা টক ভাব স্বাদ থাকে, তো আমি ওই জলটা দিয়ে দিই। আর দেখো, পনিরটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর নুন মিষ্টি তো দিতেই হবে, যতটা যেমন প্রয়োজন। সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয় তরকারিটা। আর একটু গুঁড়ো দুধ, দেখো আমি এই ঝোলটা তুলে এই গুঁড়ো দুধটা আমি গুলে নেবো, একটু সামান্য গুঁড়ো দুধ দেবো। আর আমি মিক্সিতে কাজু বাদাম আর পোস্ত সামান্য বেটে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম দেখো। আর এই গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম। আমি ঝোলটা গুঁড়ো দুধ দিয়ে, মানে ঝোলের জলটা গুঁড়ো দুধে মিশিয়েছি, তো তাই কালারটা একটু অন্যরকম লাগছে। আর এদিকে দেখো, পনিরটা কিছুটা দুখানা তিনখানা পনির আমি এরকম ভেঙে ভেঙে দিয়ে দিলাম, তাহলে বেশ ঝোলটা একটু বেশ ঘন ঘন হবে। আর লাস্টে ঘি দিয়ে আমি এটা বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। একটু স্ট্যান্ডিং টাইমে রাখলাম, তরকারিটা বেশ তাতে ভালো সেট হয়ে যায়। আর এদিকে দেখো, কিছুটা আমি ওর মানে ও অফিসে নিয়ে যাবে বলে আমি শুকনো করেছিলাম, তো তারপর আমি দেখো তরকারিটা ওর টিফিনে তুলে দিলাম।